আর ইউ গোয়িং এনিওয়্যার? ইজ ইউর মাদার কলিং ইউ? হোয়ার আর ইউ গোয়িং? ইজ শি ইটিং? ইজ ইউর ব্রাদার ড্রয়িং? তো ফ্রেন্ডস, এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, তো এই জাতীয় কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি। তুমি কোথায় যাচ্ছ? তোমার ভাই কি খাচ্ছে? তোমার বাবা কি কোথাও যাচ্ছে? তোমার মা কি রান্না করছে? অর্থাৎ এই মুহূর্তে কেউ কিছু করছে কি না, এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে ঠিক কীভাবে বলবো, অর্থাৎ কোন পদ্ধতিতে শিখলে পরে এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা সহজেই ইংরেজিতে বলতে পারবো, আজকে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই জাতীয় যে সেন্টেন্সগুলো আমি বললাম, এগুলো প্রত্যেকটাই টেন্সের নিয়ম অনুসারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। তো এই জাতীয় সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করব সেটা আবার দেখাচ্ছি, তোমরা একটু কেয়ারফুলি লক্ষ্য করো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি গঠন। এই জাতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা যখন প্রশ্ন করব শুরুতেই একটি বি ভার্ব আনবো। বি ভার্ব অর্থাৎ আমরা জানি বি ভার্বের প্রেজেন্ট টেন্সে যে তিনটি রূপ হয়, অর্থাৎ অ্যাম, ইজ, আর, এই তিনটির মধ্যে যে কোনো একটি আনবো, সেটা নির্ভর করবে টোটালি সেই সাবজেক্টের উপর, অর্থাৎ কোন সাবজেক্টকে নিয়ে আমরা কোশ্চেনটা করব, অর্থাৎ সেই সাবজেক্টের সঙ্গে যেটা অ্যাপ্লিকেবল হবে সেই অনুযায়ী একটা বি ভার্ব, তারপরে নিয়ে আসবো একটি সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে প্রশ্নটা করা হবে বা যাকে প্রশ্ন করা হবে সেই সাবজেক্ট, তারপর নিয়ে আসতে হবে একটি ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজিটাকে অ্যাড করতে হবে। এই ভার্বটা হবে অবশ্যই মেইন ফর্ম। তো ভার্বের সঙ্গে কিভাবে আইএনজি যুক্ত করতে হয় তার বিস্তারিত আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে যে আমি একটি সেন্টেন্স লিখেছি তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট তুমি কি পড়ছো, অর্থাৎ তুমি পড়ছো কি না এই মুহূর্তে এটা জানতে চাচ্ছি, অর্থাৎ এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো। তো তুমি কি পড়ছো এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট তুমি। তো তুমি কি পড়ছো এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে বলি, তুমি পড়ছো, এটার ইংরেজি কি? ইউ আর রিডিং। এবার যখন আমরা প্রশ্ন করব তুমি কি পড়ছো, তখন এই বি ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে, যেটা আমি গঠনে এখানে দেখিয়েছি, শুরুতে বি ভার্ব। তো ইউ এর সঙ্গে আর বি ভার্ব, এবার যখন প্রশ্ন করব সেই আর সেন্টেন্সের শুরুতে চলে আসবে। তো এখানে আর ইউ, এখানে ভার্ব রয়েছে পড়ছো, অর্থাৎ পড়া যে ভার্ব রিড, এই রিডের সঙ্গে আইএনজি নিয়ে আসতে হবে, রিডিং। তো তুমি কি পড়ছো ইংরেজি, আর ইউ রিডিং। সেকেন্ড যে সেন্টেন্সটি এখানে আমি লিখেছি, সে কি ঘুমাচ্ছে, অর্থাৎ সে ঘুমাচ্ছে কিনা এই মুহূর্তে সেটা জানতে চাচ্ছি। তো সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং। কোশ্চেন করার সময় বি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, ইজ হি স্লিপিং। শুরুতে ইজ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ বি ভার্ব ব্যবহৃত হবে। তো ইজ হি, এটা হি হতে পারে অথবা শি হতে পারে, অর্থাৎ মেল পার্সনের ক্ষেত্রে হি, ফিমেলের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব। তো ইজ হি ঘুমানো ভার্ব, স্লিপ, তো স্লিপ ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব। তো সে কি ঘুমাচ্ছে, ইজ হি স্লিপিং। তো থার্ড যে সেন্টেন্সটি লিখেছি, তোমার ভাই কি লিখছে, তোমার ভাই, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়োর ব্রাদার, তো ইয়োর ব্রাদারের সঙ্গে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ইজ ব্যবহার করব। তো কোশ্চেন করবার সময় ইজ শুরুতে চলে আসবে, ইজ ইয়োর ব্রাদার রাইটিং। ইজ ইয়োর ব্রাদার রাইটিং। তো এবার আমি তোমাদেরকে এই জাতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার একটা শর্টকাট নিয়ম দেখিয়ে দিচ্ছি, এবং ঠিক কিভাবে প্র্যাকটিস করলে তোমাদের ইংরেজি স্পিকিংয়ের সময় কোনো জড়তা থাকবে না, একটা ফ্লুয়েন্সি নিয়ে তোমরা ইংরেজিটা বলতে পারবে। জাস্ট এবার আমি যে টেবিলের আকারে দেখাচ্ছি তোমরা এটাকে লক্ষ্য করো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডের মধ্যে আমি একদিকে সিঙ্গুলার আর একদিকে প্লুরাল লিখেছি, এবং এখানে একটি ভার্বকে আলাদা আলাদা প্রোনাউনের সঙ্গে ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভে আমরা সেন্টেন্স তৈরি করব সেটা দেখাচ্ছি। তো এখানে অ্যাম আই প্লেয়িং, অর্থাৎ আমি কি খেলছি, তার প্লুরাল ফর্ম আর উই প্লেয়িং, আমরা কি খেলছি। আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো বা আপনি কি খেলছেন। আর ইউ প্লেয়িং, তোমরা কি খেলছো বা আপনারা কি খেলছেন।
ইজ হি প্লেয়িং, সে কি খেলছে? ইজ শি প্লেয়িং, সে কি খেলছে? ইজ ইট প্লেয়িং, ইহা কি খেলছে? এই তিনটি সেন্টেন্সের ক্ষেত্রে একটি প্লুরাল বলবো। আর দে প্লেয়িং, তারা কি খেলছে? ইজ রাম প্লেয়িং, রাম কি খেলছে? অর্থাৎ একজন পার্সনের ক্ষেত্রে ইজ। আর রাম অ্যান্ড পাপ্পু প্লেয়িং, রাম এবং পাপ্পু কি খেলছে? তো এই প্লে ভার্বটাকে ব্যবহার করে আলাদা আলাদা প্রোনাউনে আমি সেন্টেন্স তৈরি করলাম। তো এবার এই টেবিলটাকে তোমাদেরকে একটি ফর্মুলার আকারে মুখস্থ করে নিতে হবে, যাতে তোমরা যখন স্পিকিং করবে এই বি ভার্ব এম ইজ আর সেন্টেন্সের শুরুতে যাতে ফার্স্ট মুখে চলে আসে, এবং এম এর জায়গায় এম, ইজের জায়গায় ইজ, আর এর জায়গায় আরই যাতে আসে, তার জন্য তোমরা এই পদ্ধতিতে মুখস্থ করবে। আমি যেভাবে বলছি তোমরা একটু লক্ষ্য করো। এম আই প্লেয়িং, আর উই প্লেয়িং, আর ইউ প্লেয়িং, আর ইউ প্লেয়িং, ইজ হি প্লেয়িং, ইজ শি প্লেয়িং, ইজ ইট প্লেয়িং, আর দে প্লেয়িং, ইজ রাম প্লেয়িং, আর রাম এন্ড পাপ্পু প্লেয়িং। ঠিক এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি কি খেলছি, আমরা কি খেলছি, তুমি কি খেলছো, তোমরা কি খেলছো, সে কি খেলছে, সে কি খেলছে, ইহা কি খেলছে, তারা কি খেলছে, রাম কি খেলছে, রাম এবং পাপ্পু কি খেলছে। তো এবার এই প্লে ভার্ব দিয়ে পুরো টেবিলটা যখন আমাদের একটা আয়ত্তের মধ্যে চলে আসবে, মুখের মধ্যে আমরা যখন দেখবো যে আমাদের এই ভার্বটা কোনো রকম ভুল হচ্ছে না, সেন্টেন্সগুলো আমরা ইজিলি বলতে পারছি, তারপর আমরা ভার্ব চেঞ্জ করে করে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রচুর তৈরি করব। এখানে প্লের জায়গায় আমি সাপোজ অন্য একটা ভার্ব নিয়ে নিব, ইট খাওয়া। তো এম আই ইটিং, আমি কি খাচ্ছি? আর উই ইটিং, আমরা কি খাচ্ছি? আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং, তোমরা কি খাচ্ছ? ইজ হি ইটিং, ইজ শি ইটিং, ইজ ইট ইটিং, আর দে ইটিং, ইজ রাম ইটিং, আর রাম এন্ড পাপ্পু ইটিং। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, কোনো সেন্টেন্সের মধ্যেই কোনো রকম হেজিটেশন হচ্ছে না। তো এই পদ্ধতি তোমরা যদি ফলো করো, একটু শর্ট টাইমের মধ্যেই তোমরা হাজার হাজার ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করতে হবে। কারোর তৈরি করা ইংরেজি সেন্টেন্স মুখস্থ করতে হবে না। অর্থাৎ সেন্টেন্স মুখস্থ করে তোমরা কখনোই ইংরেজি শিখতে পারবে না, স্পিকিং শিখতে পারবে না। তো তোমাদেরকে নিজেদেরকেই এইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং সে অ্যাট এ টাইম স্পিকিং করতে হবে। তো এবার ভার্ব চেঞ্জ করে করে যখন তোমাদের সেন্টেন্সগুলো প্র্যাকটিস হলো, এবার ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেটাও তোমাদেরকে শিখতে হবে। তো এখানে এম আই প্লেয়িং, আমি কি খেলছি, অর্থাৎ আমি খেলছি কি না এটা আমি কোশ্চেন করলাম। এবার কোশ্চেনটা আমি যখন ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করবো, আমি কি খেলছি, হোয়াট এম আই প্লেয়িং, সে কি খেলছে, হোয়াট ইজ হি প্লেয়িং। অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সের শুরুতেই আমরা যদি একটা ডব্লিউএস ওয়ার্ড জাস্ট অ্যাড করে দেই, তাহলে আরেকটি আলাদা কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। তো আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো, এখানে আর এর পূর্বে জাস্ট যদি আমি ওয়ার্ড ডব্লিউএস ওয়ার্ডটাকে লাগিয়ে দিই, কি, হোয়াট আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো। এবার প্লে ভার্বের জায়গায় আমি অন্য একটা ভার্ব নিয়ে নিচ্ছি, হোয়াট ইট, খাওয়া, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, অর্থাৎ কি খাচ্ছ সেটা জানতে যাচ্ছি, হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ রাইটিং, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। অর্থাৎ আমরা এই জাতীয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করেও কোশ্চেন করব। তো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, একটা শর্ট টাইমের মধ্যে তোমরা ইংরেজিতে ভালো স্পিকার হয়ে উঠবে, এটা নিঃসন্দেহেই বলা যায়। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর কীভাবে একই সঙ্গে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। অর্থাৎ আমরা বলে থাকি, আমি কি খেলছি না, তারা কি যাচ্ছে না, তোমার ভাই কি পড়ছে না, তারা কি খেলছে না, আমার মা কি রান্না করছে না। এই জাতীয় কথাগুলো আমরা কিভাবে বলবো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো এখানে তৈরি করেছি আমি প্লে ভার্বকে ইউজ করে, ঠিক তার সঙ্গে এম আই এই পার্সন যে সাবজেক্ট রয়েছে তার পরপরই আমাদেরকে জাস্ট নট শব্দটাকে অ্যাড করে দিতে হবে। তো এম আই নট প্লেইং, আমি কি খেলছি না, আর উই নট প্লেইং, আমরা কি খেলছি না, আর ইউ নট প্লেইং, আর ইউ নট প্লেইং, তোমরা কি খেলছো না, ইজ হি নট প্লেইং, সে কি খেলছে না, ইজ শি নট প্লেইং, সে কি খেলছে না, ইজ ইট নট প্লেইং, ইহা কি খেলছে না, আর দে নট প্লেইং, তারা কি খেলছে না, ইজ রাম নট প্লেইং, রাম কি খেলছে না, আর রাম এন্ড পাপ্পু নট প্লেইং, রাম এবং পাপ্পু কি খেলছে না। অর্থাৎ ঠিক একই সিস্টেমে আমরা নট শব্দটাকে অ্যাড করে এই টেবিলটাকে প্র্যাকটিস করব, তাহলে একই সঙ্গে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো এবং একটা ফ্লুয়েন্সি নিয়ে ইংরেজি বলতে পারবো। অর্থাৎ এরপরে
আমাদেরকে এই প্লে ভার্বটাকে চেঞ্জ করে অন্য ভার্ব নিয়েও আমরা ঠিক প্র্যাকটিস করব। নেগেটিভ, ইন্টারোগেটিভ। রাইট, অ্যাম আই নট রাইটিং, আমি কি লিখছি না? আর ইউ নট রাইটিং, তারা কি লিখছে না? আর দে নট রাইটিং, তোমার ভাই কি ঘুমাচ্ছে না? ইজ ইউর ব্রাদার নট স্লিপিং? অর্থাৎ এই জাতীয় হাজার হাজার সেন্টেন্স জাস্ট একটি টেবিলের মধ্য দিয়েই আমরা ভার্বকে চেঞ্জ করেই তৈরি করতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ও সেই সঙ্গে আমার যে আগামী ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে ফলো করবে। তাহলে অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের ইংরেজি স্পিকিং এবং রাইটিং কোনোটারই সমস্যা থাকবে না। তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।